স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায়, দেশটা কে চালায়? তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ? রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না, বলবেন আমি জানি না। যে জানে তাকে দায়িত্ব দেন। কারওয়ান বাজারে যান, প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সমপরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে, এখনো দিচ্ছে। শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে, আগে আগে এই লোককে দিত, এখন এই লোককে দেয়। শুধু ব্যানার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। যারা যারা এটা হ্যান্ডেল করতে পারছেন না দয়া করে পথ ছেড়ে দেন। অযোগ্য ইউজলেস লোককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবেন না। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের মানুষ, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। আমরা চাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে রক্ত দিয়ে যারা ক্ষমতায় এসছেন তারা সফল হন, কিন্তু অনেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছে তারা এই অভ্যুত্থানকে ধারণ করেন না। এই অভ্যুত্থানের যে শাহাদাত, রক্ত, যে ত্যাগ, এটাকে তারা ধারণ করছেন না। করলে তারা এরকম ভুল সিদ্ধান্ত নিতেন না। আপনারা আওয়ামী ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করবার চিন্তা করছেন। এগুলো করায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, এই প্রত্যেকটা দায় হচ্ছে আপনাদের দায়। এই যে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কৃষি পণ্য আপনি দেখেন যে বেগুন বিক্রি হচ্ছে, কৃষক বলছে 60 টাকা দরে কিনে নিয়ে গেল, 11 টাকা দরে কেজি কিনে নিয়ে গেল। সেই বেগুন কাওরান বাজারে আসছে, ট্রাকে নামার আগে 4 জন অলরেডি কেনা বেচা করে ফেললো। এই বেগুনটা ট্রাক থেকে 11 টাকা থেকে মাটিতে নামলো 120 টাকা হয়ে গেল। এই মানুষগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন কাজ রাষ্ট্রের জন্য। সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই তো জানেন আপনারা বন্যা বা বন্যা টন্যা হইছে টইছে এগুলোর সমস্যা, আর আপনারা জানায়েন। সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকরা কি দেশ চালায়? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায়, দেশটা কে চালায়? তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ আমাকে জানান। এটা তো আওয়ামী ফ্যাসিবাদের আমলের বক্তব্য। ডিম খান, বার্গার খান, এটা খান, সেটা খান, ফ্রিজে রাখেন, ভাতের বদলে আলু খান, এইসব পরামর্শ তো আমরা দেখছি এর আগে। রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না, বলবেন আমি জানি না। যে জানে তাকে দায়িত্ব দেন। তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশের ফ্যাসিবাদের গল্প আমরা দেখলাম গত 16 বছরে, কি ডিজিটাল হয়েছে? কৃষকের স্বার্থ কি ডিজিটাল হয়েছে? সে যে মূল্য পাওয়ার কথা, সে যে ঘাম ঝরাইলো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মাঠের গায়ের ঘাম মাথায় থেকে পায়ে ফেলে যদি ফসলটা ফলালে শুধু ন্যায্য মূল্য পাচ্ছে না। তাহলে আমার যে কৃষি অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কৃষি কর্মকর্তা আছে, তাদের দায় কি? শুধুমাত্র সার কোনটা দিবেন, কত কেজি দিবেন, কীটনাশক কোনটা দিবেন, এতটুকু বলা? কৃষকের বিনিয়োগের ভিত্তিতে তাকে একটা ন্যায্য মূল্য দেওয়ার অধিকার কি তার নাই? অতএব কৃষি অধিদপ্তরকে বলছি, কৃষি উপদেষ্টা যারা আছেন তিনি দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটা কৃষি অধিদপ্তরকে এই দায়িত্ব দিয়ে আপনারা অ্যাসাইন করেন। প্রত্যেকটা প্রোডাক্টকে